রহমানের আগমনে চট্টগ্রামের সড়কে একেবারে মানুষের ঢল নেমেছে। নিশ্চয়ই দেখছেন তার যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সড়কে যে নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নেমেছে এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু সড়কে একেবারে মানুষের যে ভিড়, নেতাকর্মীদের যে ভিড়, সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে নগরীর যে চিটং ক্লাবের প্রধান সড়ক, সেই প্রধান সড়কের কিন্তু আমরা রয়েছি এবং এই যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, আমেজ রয়েছে এবং প্রত্যেকে তার নেতাকে আসলে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন এবং আমরা দেখেছি তারেক রহমানও তার যে গাড়িবহর, সেখান থেকে তিনি হাত নাড়িয়ে নেতাকর্মীদের যে অভিবাদন, শুভেচ্ছা, সেটি গ্রহণ করছেন এবং চট্টগ্রাম বিমানবন্দর তিনি যখন 7:25 নাগাদ অবতরণ করেন, এরপর থেকে কিন্তু নেতাকর্মীরা পুরো সড়ক জুড়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় সড়কে জাগিয়ে আছেন এবং প্রত্যেকে দেখছেন যে তাদের যে নিজস্ব যে জায়গা থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। দেখছেন সন্ধ্যা 7:25 নাগাদ তিনি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন এবং এরপর থেকে সেখানে তাকে চট্টগ্রামের স্থানীয় শীর্ষ নেতা কর্মীরা তাকে অভিবাদন জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার এই আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, আমেজ বইছে এবং তার এই আগমনকে ঘিরে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আপনারা নিশ্চয়ই দেখছেন। নিশ্চয়ই তারেক রহমানের যে আগমন, সেই আগমন ঘিরে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তার গাড়িবহর ঘিরে কিন্তু এক ধরনের আমেজ এবং তাকে অভিবাদন জানানোর চেষ্টা এবং তার আগমন ঘিরে কিন্তু চট্টগ্রামের বন্দর নগরী চট্টগ্রামে এক উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করছে এবং আপনাদের সকাল থেকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম। কাল যে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে তার যে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নেবেন জনসমাবেশে, সেখানেও তার নেতাকর্মীরা কিন্তু কয়েকদিন আগে থেকে সেখানে অবস্থান করছিলেন এবং সবশেষ যদি বলি, এখন পর্যন্ত চট্টগ্রামের এই যে গাড়িবহর, তার গাড়িবহর কিছুক্ষণের মধ্যে সার্কিট হাউস প্রাঙ্গণে প্রবেশ করার কথা রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে তারেক রহমানের আগমনের সবশেষ খবরাখবর।